লাইফস্টাইল আছি আজকের একটা নতুন জায়গাতে। জায়গাটা হচ্ছে নহাটা, খুব সুন্দর একটা জায়গা। যে পরিবেশটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো, একটা মন্দিরের পরিবেশ। খুব সুন্দর একটা মন্দির, যমুনা নদী আছে, যমুনা নদীর পাশে একটা শ্রীকৃষ্ণের মন্দির আর একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আলাদা করে, হরিচাঁদ সরকারের যে মন্দির হয়, যেটা ঠাকুরনগরে যার যার মন্দির, মানে যে মন্দিরটা আছে ঠিক সেই মন্দিরটাই এখানে আছে। পরপর দুটো মন্দির। ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? দেখো মন্দিরটা কতটা সুন্দর, দেখো তোমরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর একটা মন্দির। এখানে জন্মাষ্টমী হয় খুব বড় করে, তারপরে তোমাদের রথযাত্রার সময় রথ টানা হয়। এটা রাধাকৃষ্ণের একটা মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রাও আছে। তার পাশে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরটা। একটু সামনে যাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মন্দির। এখানে একটা তুলসী বেদি আছে। বুধবার পাশে নটার যে হাট, সে হাটবার তার একটা মার্কেট আছে এখানে। আর একটা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে যে যমুনা নদী, যেটা তোমরা শুনে আসছো, যেটা বনগাঁ সাইডে বা বনগাঁর আশপাশে, তারই যমুনার একটা খাল বা যমুনার একটা অংশ এখান থেকে বয়ে গেছে। সেটা তোমাদের একটুখানি জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখো, ওখানে একটা কাঠের ব্রিজ আছে, ওখান থেকে লোক যাতায়াত করে। দেখো এখান থেকে এটা হচ্ছে যমুনার যে খাল, সেই খালটা এখান থেকে বয়ে গেছে। কচুরি পানার জন্য হয়তো অনেকটা নদীটা মরে গেছে। মন্দিরের ভিউটা দেখো, একটা গাছ রয়েছে এখানে, সুন্দর একটা গাছ। নিচে অনেক লোকজন বসে বিশ্রাম করে, চেয়ার টেবিলও পাতা আছে এখানে। খুব সুন্দর একটা পরিবেশ। যেহেতু এখন রথযাত্রা, শনিবার দিন উল্টো রথ, এখানে রথ রাখা হয়, তার জন্য রথটা এখন বেরিয়েছে। হয়তো মাসি বাড়ি আছে, ওখানে রথটা রাখা আছে। খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর। মন্দিরটা দেখলে মানে কি বলবো গাইস, মন পুরো ভরে যায়, এত সুন্দর একটা মন্দির। খুব সুন্দর একটা মন্দির। দেখো মন্দিরটা চূড়াতে মাইক লাগানো আছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কীর্তন হয়, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা জায়গা। তো গাইস, এই হচ্ছে আমার এই ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট ব্লকে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো অভিজিৎ লাইফস্টাইল। টাটা।